আসসালামু আলাইকুম সবাইকে। এটা একটা স্পেশাল ব্লগ। আফরিনের জামা দেখে আপনাদের অনেকেরই গরম লেগে যেতে পারে। আপনারা ভাবতে পারেন যে এই প্রচণ্ড গরমে কিভাবে আফরিনকে আমি এই রকম একটা ড্রেস পরিয়েছি। এটা আসলে ফেব্রুয়ারি মাসের ভিডিও। ফেব্রুয়ারি মাসে যখন অনেক শীত ছিল তখনকার। আর এটা দেরিতে পোস্ট করার কারণ হচ্ছে আমি ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি সময় মতো। আর যদি ভাবেন যে আগের ভিডিও কেন পোস্ট করছি, সেটা হচ্ছে মেমোরি রাখার জন্য। কারণ এই পেজের থেকে আমার টাকা ইনকাম করার চাইতেও বড় একটা উদ্দেশ্য হচ্ছে আফরিনের মেমোরিগুলো কালেক্ট করা। তাই কেন ফেলে দিব আমি আগের ভিডিও। সেদিনই প্রথম আমরা মা মেয়ে মেট্রো রেল দেখেছিলাম এবং চড়েছিলাম। তাই এই মেমোরিটা আমাদের দুজনের জন্য অনেক বেশি স্পেশাল। তাই দেরিতে হলেও শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। এই আপুটা আফরিনের ভিডিও দেখে আফরিনকে চিনতে পেরে আমাদের সাথে কথা বলছিল। আপুটারও একটা পেজ আছে ওনার বাবুকে নিয়ে। বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট। তার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লেগেছে। আদর করে দাও একটু। এটা আদর করে দাও হলো। বাবুকে আরেকটা চিপস দাও। আফরিন বয়স কত? 1 বছর 3 মাস। বাবুকে একটু আদর করে দাও মা। দাঁড়াও। বাবুকে চিপস দিবে একটা। দাঁড়াও আপুর সাথে। বাবুকে একটা চিপস দাও মা। দাঁড়াও সাথে। দাঁড়াও দাঁড়াও। বাবুকে একটু আদর করে দাও মা। বাবুকে একটু আদর করে দাও। আফরিন বাবুর নাম কি? আরশি। আফরিন 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 আফরিন। হ্যাঁ হ্যাঁ মা, বাবুকে একটা চিপস দাও। যাও মা। বাবা থ্যাংক ইউ মা, গুড জব। এই পড়ে গেছি। আপনার বেবিও অনেক কিউট। ওর নাম কি? এমনিতেই আফরিন ট্রেন খুব পছন্দ করে, টিভিতে দেখলেও খুশি হয়। আর এখন তো সামনাসামনি দেখছে। নর্মাল ট্রেন আফরিন বেশ কয়েকবার দেখেছে সামনাসামনি, আর আজকেই প্রথম মেট্রো রেল দেখলো। আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এই তো আমাদের ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়ব। বাট আসার সাথে সাথে বুঝলাম ট্রেনের ভেতরে প্রচণ্ড রকমের ভিড়, উঠতেই ভয় লাগছিল। যাই হোক তারপরও উঠে গেলাম, কিন্তু শুরুতে দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ সিট ছিল না। অনেক ভিড় ছিল ট্রেনের ভেতরে আর অনেক চাপাচাপি ছিল। যাই হোক তারপরও ভালো লেগেছে প্রথমবার এক্সপিরিয়েন্স করা। এই তো আফরিন কোলে ছিল। দেখেন ট্রেনের ভেতরে কি পরিমাণ ভিড়, একদম চাপাচাপি অবস্থা। কোনো মতে আমি সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। তো সব সময় কিন্তু মেট্রোতে এত ভিড় থাকে না। অফিস টাইমে অথবা কোনো বিশেষ দিনে একটু ভিড় বেশি থাকে, আমি যেটা জেনেছি বা দেখেছি। দেখতেই পাচ্ছেন আফরিন সিট পেয়ে গেছে এবং আফরিন বসে আছে। আলহামদুলিল্লাহ আফরিন সব জায়গায় স্পেশালি ট্রিট হয়। এখানেও আফরিনকে দেখে সবাই, এখানে যারা বসেছিল তারা সরে গিয়ে উঠে গিয়ে আফরিনের জন্য বসার জায়গা করে দিল, আর আফরিন সেখানে সুন্দর করে বসে আছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে সবাই খুব ভালোবাসে, সব জায়গায় সে সবার ভালোবাসা পায়। কারওয়ান বাজার বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার, doors will open on the left. আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে নেমে পড়েছিলাম, আর ট্রেনটা এখনই আবার ছেড়ে চলে যাবে, গেট ক্লোজ হয়ে গেছে। তো আমি এখানে
তারপরও আরও কিছুটা সময় ছিলাম। আফশিন এখানে খুব এনজয় করছিল, খুব ছোটাছুটি করছিল, আর আমিও ওকে সেই সুযোগটা দিচ্ছিলাম যে নতুন জায়গায় এসেছে, সে ভালোভাবে এক্সপ্লোর করুক, ছোটাছুটি করুক। এই তো ট্রেনটা চলে যাচ্ছে। তুমি তুমি ট্রেন দেখেছো? এইভাবে এভাবে ধরেছিল সবাই, আঙ্কেল আন্টিরা। মেট্রো চলে যাবার পর সে আমার সাথে গল্প করছিল মেট্রোতে কি হয়েছে, ট্রেন কিভাবে যাচ্ছিল, তারপর মেট্রোর ভেতরে কিভাবে সবাই দাঁড়িয়েছিল উপরে হাত দিয়ে এভাবে ধরে। তো ও প্রথম দেখেছে এভাবে হাত দিয়ে ধরে যেতে এবং সেটা খুব মজা পেয়েছে। আফশিনকে দেখেই বুঝতে পারছেন সে কতটা এনজয় করছে আর সে কতটা এক্সাইটেড এই প্লেসে এসে। আলহামদুলিল্লাহ, সে ওই দিন অনেক মজা পেয়েছে। নতুন কোনো জায়গায় গেলেই সে অনেক বেশি এক্সাইটেড থাকে, অনেক লাফালাফি ছোটাছুটি করে এবং অনেক মজা করে। ও যে এনজয় করে এই কারণে আমি আরও বেশি আগ্রহী হই, উদ্যমী হই যে না, ওকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে হবে, ওকে এক্সপ্লোর করাতে হবে নতুন নতুন জায়গাগুলা। ও দেখবে, জানবে, শিখবে, ওর দুনিয়াটা বড় হবে, আমি এটা চাই। তো এই তো সে খুশি কতটা, এক্সাইটেড কতটা, এটা বোঝা যায় সে যখন ননস্টপ ছোটাছুটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এরকম অনাবিল আনন্দের মুহূর্তগুলো বাচ্চার ব্রেনে পজিটিভ সিগন্যাল দেয়, যেটা বাচ্চার ব্রেনে বিকাশকে ত্বরান্বিত করে। এ কারণে বাচ্চাদেরকে যতটা সম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। আমরা অনেক বাবা মায় বাচ্চাদেরকে সবসময় কড়া শাসন, ভয়ভীতি দেখিয়ে শান্ত করে রাখার চেষ্টা করি। এটা একদমই উচিত না। এই রকম বয়সে বাচ্চার ব্রেনের বিকাশ হয়, আর ব্রেনের বিকাশের সময় যদি বাচ্চাকে বেশি বেশি ভয়ভীতি দেখানো হয়, তাকে কড়া শাসনের মধ্যে রাখা হয়, সব কিছুতেই না, এটা করা যাবে না, এটা ধরা যাবে না, এই করো না, সেই করো না, কথায় কথায় ধমক, কথায় কথায় ভয় দেখানো, এগুলো বাচ্চার ব্রেনে বিকাশের জন্য নেগেটিভ প্রভাব ফেলে এবং বাচ্চার ব্রেনের বিকাশকে ব্যাহত করে। বাচ্চাদেরকে সবসময় ভয়ভীতি দেখানো আর কঠিন শাসনের মধ্যে রাখা, এটা প্যারেন্টিংয়ের একটা ব্যাড দিক। তাই আমি সবসময় চেষ্টা করি এটা অ্যাভয়েড করতে। তো এই ছিল আজকের ব্লগ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বইমেলা চলছে, যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে করা ভিডিও, এখানে বইমেলা চলছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।